আসসালামু আলাইকুম। ভালো আছো? ঠোঁট ফেটে গেছে কেন, কি হয়েছে? ওই যে খেলতে লাগি ভাইয়া, কবে? ওই কেবল যাই দেখি মাদ্রাসায় তাহলে খেলতে খেলতে কেটে গেছে। তখন রাগ করে মারিস ভাইয়া, খেজি করে খাবার করে? দিতে মানতেছে রোজার মাসে। হুম, এটা খাতে যাচ্ছে ওটা খাতে যাচ্ছে, আমি দিতে পারতেছি না ভাইয়া। কি খাতে চাই? এই যে সেদিন কাছে তরমুজ কিনবো, এই করবো, তো রাগ করেছে। মাদ্রাসায় তরমুজ দেয় না? খালার এখন তো দেয়। মাদ্রাসায় ইফতারে কি দেয় বলো তো? দেয়। ইফতারে কি খেতে দেয়? কি খাবার তরমুজ দেয়, বেগুনের সব দেয়, জোরে জোরে কম। আলুর সব দেয়। তা তো দেই, তো আবার খেতে চাও কেন? খালার এখন যায় খেলতে লাগেছে, দেয়। রাগ করেছে। মাদ্রাসায় কি পড়া শিখেছো বলো তো? আলু বাতাসা আলিফ বাতাসা। আর কয়টা সূরা মুখস্থ হয়েছে? দুটি। দুইটা। মাদ্রাসায় থাকতে ভালো লাগে না বাড়িতে থাকতে ভালো লাগে? বাতাসা মাদ্রাসায় রাতে ঘুমাও মাদ্রাসায় তো নাকি? ওর ভাই কই? বড়টা না, যেটা ওর সাথে মুসলমান দেওয়া হলো, ও ওই দেখ কাপড় পাল্টাছে ভাইয়া। ওর নাম কি জানো? বাঁধন ওকে বাঁধন বলে, বাপরে বলে ভাইয়া। ওকে এখনো মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেছে? হ্যাঁ ভাইয়া, কয় টাকা করে দিচ্ছে এখন? আগে দিত ভাইয়া 200 করে, এখন 300 করে দেয় বাবা মারা যাওয়ার পর। তাই একটু নুন মন পেঁয়াজ মাছ আনে, রাত আর করে কাঁচা সবার মরিচ বড়টা কে করে? বড়টাকে 2 সপ্তাহ হলে ভাটাই দিবে তাই। ভাটাই? 12 সাল পালে সব বাড়াতে লাগলো, তাই আমি ভাটাই দিয়ে পাঠাইছে। তাই আছে কচু দিক দিয়ে কর্ম করি খাও গা। ভাটাই গেছে, ভাটাই থেকে টাকা দিবে তো আপনাকে? এখন আল্লাহ জানে ভাইয়া কী করবে। ওই আদা মারি 1,000 দেয় এরকম। তাহলে আপনার একটা ইনকামের কথা বলছিলেন যে ইনকামের ব্যবস্থা হলে ভালো হতো, তো কি ঠিক করলেন যে কি করতে চাচ্ছেন? আমার জন্য হুম, আমার জন্য ভাইয়া একটা যদি গাবি গরু দিতে পারতেন, আমি দুধ মুধ বিক্রি করি, এবারে শুকনা খাবার দেওয়া লাগে। এর ভর্তি করে তখন মানে 2 আর 2 জায়গায় 1,000 টাকা করে শুকনা খাবার দেওয়া হলো। আবার কালকে কিনে রেখে আছে শুকনা খাবার কি কি দেওয়া ওই যে লাগে? বিস্কুট চানাচুর, নাস্তার জন্য, তাই তো? কেক মেক। হ্যাঁ ভাইয়া, তো গাভী গরু না দিলে পুষতে পারবেন? হ্যাঁ ভাইয়া আমি রাখবেন যে কোথায়? এখানে রাখুন ভাইয়া। চুরি হয়ে যাবে না কেন? না, ওই পাশে বাড়ি আছে, আপনার হচ্ছে চারদিক ঘিরা। কয়দিন কামের লোকলে আমি ঈদ বাড়া যাক এখন ঠিক করবেন ভাইয়া। ও, তাহলে কেউ যদি টাকা দেয় আপনি খুশি হবেন? হ্যাঁ ভাই, আমি চাল পালের জন্য খুশি ভাই, আমার জন্য খুশি। আমি এটা চাইছিলাম না। আমি শখ করে চাচ্ছি না ভাইয়া, আমার এই চাল পালের জন্য। ওর বাবার কবর কোথায়? এখানে? জান্নাতুল বাকি করে। বাবার জন্য দোয়া করো, আপনি তো রোজা করতেছেন তাই না? হ্যাঁ ভাইয়া, এমনিতে ইফতারি দেয় আশেপাশের লোকজন? হ্যাঁ ভাইয়া, আমার দেয় ভাবি দেয়, ভাবি দেয়। আশেপাশের লোক কোনো একটা সহযোগিতা করতে ভাইয়া, আমার লাগবে দৈনিক ভাই কিনা দিন। আরে চাউলের টাকা দিয়ে নুন মুন তেল মেল একটু করে আনতে খাচ্ছে। এ যাই যাওয়ার হাটে আইবা মরিচ, ওই একটু পেঁয়াজ মেয়াজ আনবি না। কেমন আছো তুমি? মোটরসাইকেলের কাজ কত দূর শিখেছো? কি কি করতে পারো? খুলতে পারে। মোটরসাইকেল সব খুলতে পারো? ও, এখন 300 টাকা করে দিচ্ছে। কখন থেকে কখন পর্যন্ত কাজ করো? সকাল থেকে রাত পর্যন্ত। ও, ওই টাকা দিয়ে কি বাজার করে আনো নাকি? ঠিক আছে, ওই টাকা দিয়ে কি তুমি কিছু খাও না? কিছুই খাও না? আমি 10 টাকা লিখে কিছু খাই। 10 টাকা খাও মাত্র? ও, তা তোমাদের জন্য যদি গাভী গরু কিনে দেওয়া হয় খুশি হবে তোমরা? আমার 2 টাকা মাদ্রাসায় দিয়েছি, একটু দুধ মুধ দিলে পড়ার চাপ হবে। মেয়েকেও তো মাদ্রাসায় দিয়েছেন? মেয়েকে আনিয়ে নি ভাই এখন তো। মেয়েকে কোন মাদ্রাসায় দিয়েছেন? এই যে দীঘা আসারুল মেলতে ওখানে ওখানে ফ্রি? ওখানে ফিরে মানে মাসে 1,000 করে টাকা চাইছে।
এই যে 16 তারিখে 1000 দেওয়া লাগবে। তো তো আমি আপনাদের- দেখতেও যাই না, ওই ম্যাডাম বলেছে যে আপনি টক করে আসবেন না, টাকা ময়ে কেটে যাক, তো একবার 27 আনতে যাবো। আপনাদের জন্য সুখবর হচ্ছে আপনাদের জন্য কিন্তু আপনাদের গরু কেনার টাকা চলে আসছে, বুঝছেন? 3টা হ্যাঁ এতিম ছেলে, একটা মেয়ে, 2টা মেয়ে, এদের কান্না আল্লাহ শুনেছেন। বিফলে যায়নি আপনাদের চোখের পানি আর কি। আমাদের যারা দেশ এবং দেশের বাইরে যে ভাই বোনগুলো আছেন সহযোগিতা করেছে, তারা আপনাদের পাশে দাঁড়িয়েছেন। তাদের আল্লাহ আরো দ্বিতীয়জন দান করে আমার বেটারের লেগে, তাদের জন্য আরো দোয়া বেশ করবেন। অনেক টাকা এসেছে আপনাদের জন্য। মোট 14 জন মিলে 83,200 টাকা পাঠিয়েছে। অনেক টাকা না? হ্যাঁ কেমন লাগতেছে বলেন? ভালো। এটা তাদের একটা ভালো গরু হবে, তাই না? হ্যাঁ, একটা গাভী গরু কিনে দিলে আমি ঘাস মাছ কাটে ছেলের টাকা দিয়ে গুড়ি মুড়ি চাল মেলানি খাওয়াবো ভাইয়া। আমেরিকার ওহাইও থেকে একজন আপু, উনি একাই 50,000 টাকা দিয়েছেন। সৌদি আরব থেকে একজন ভাই 1,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ঢাকা থেকে একজন আন্টি 5,000 টাকা দিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। রিয়াদ ভাই 2,000 টাকা দিয়েছেন। ইব্রাহিম ভাই আয়ারল্যান্ড থেকে 3,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাদের সুখের একজন আল্লাহর একজন বান্দা 600 টাকা দিয়েছেন। সৌদি আরব প্রবাসী মোহাম্মদ খায়রুল গাজী ভাই 1,000 টাকা দিয়েছেন। সিঙ্গাপুর থেকে একজন ভাই 1,000 টাকা দিয়েছেন। বৃষ্টি আপু নেদারল্যান্ড থেকে 7,000 টাকা দিয়েছেন। আয়ারল্যান্ড থেকে একজন ভাই 2,100 টাকা দিয়েছেন। ঢাকা মিরপুর থেকে একজন 5,000 টাকা দিয়েছেন। মৃত মা বাবার জন্য দোয়া চেয়েছেন। ফাতিমা আহমেদ আপু কানাডা থেকে 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ যার যার কবরে স্বপন মা ভাই বাবা আছে ভালো রাখুক আল্লাহ। স্বপন ভাই ওমান থেকে 1,500 টাকা দিয়েছেন। মোহাম্মদ নাসির উদ্দিন ভাই সৌদি আরব থেকে 2,000 টাকা দিয়েছেন। এই মোট 14 জন মিলে 83,200 টাকা আল্লাহ পাঠিয়েছেন। যারা আমার চাল পালের জন্য দোয়া করেছে, টাকা পাঠায় আল্লাহ তাদের জন্য আল্লাহ তো ব্যস্ত বানা দেন, ফুলের বাগান করে দেন। এই যে গরু কেনার টাকা। হ্যাঁ, খুশি তোমরা? তোমরা হাসো না কেন খুশি হলে? কি গরু, কি কালারের গরু কিনবা বলো? লাল কালার। লাল। তোমার কি কালারের গরু পছন্দ? কও। কালো। হ্যাঁ, কাইলে। কালো। এখন কি হবে, দুজনের তো আলাদা আলাদা পছন্দ। হ্যাঁ, তাহলে লাল কালো মিক্স কিনবা নাকি? ঘাস খাওয়াবে কে গরুকে? তুমি তো মাদ্রাসায় থাকো, তুমি কিভাবে খাওয়াবা ঘাস? কর মা খাওয়াবে, কও। কমলা। আমি কেটে খাওয়াবো ভাইয়া, আমার তো কাজ নাই, আমি গরুলি কাজ করবো, ছেলে পেলে কর্মে থাকবে, আমি ঘাস কেটে কেটে খাওয়াবো। গাড়ির একটু দুধ মুধ বিক্রি করলে আমার সংসারটা চালা যাবে ভাইয়া। যারা যারা আমার জন্য এটা সহযোগিতা করেছে আল্লাহ তাদের, যে যেখানে কবরস্থানে আছে তাদের জন্য আল্লাহ ভেস্তে জায়গা দেয়, এটুকু আমি দোয়া করি আল্লাহ। আমার এতিনের পাশে যে দাঁড়াইছে আল্লাহ। গরু কেনা হয়েছে? হ্যাঁ ভাইয়া, দেশি গরু? হ্যাঁ দেশে গরু। দেশি গায় না? হ্যাঁ, দেশি। এখনো কি দুধ হয়? দুধ 1.5 কেজি 1 কেজি করলে হয়, এত কম কেন? পরে হবে বেশি নাকি? পরে খাওয়ালে হবে। বাছুর বড় হয়ে গেছে এজন্য নাকি? না বাছুরের বয়সটা অল্পই। ওর সাথে বাছুরও তো আছে না? এই যে বাছুর সহ গাইটা কেনা হয়েছে। আর কি কেনা হয়েছে? আর গাড়ি একটা ছাগল, পাটি ছাগল। হ্যাঁ বুড়ি মেয়ে, এক ক- বেন্দা, ওইটি কত টাকাতে কেনা হয়েছে? ওই 10,000। 10,000? হ্যাঁ, 10,000। এটা হচ্ছে ছাগল, এটা 10,000 টাকা দিয়ে কেনা হয়েছে। আর বাদ বাকি টাকা দিয়ে গরুটা কেনা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা ব্যবস্থা হয়ে গেল। আশা করি এই পরিবারটা আর কারো কাছে ভাবে হাত পাততে হবে না। এটা যদি দেখে শুনে পালতে পারে ইনশাল্লাহ এই এতিম বাচ্চাগুলোর মুখে হাসি ফুটবে। তো ঠিক আছে, দেখে শুনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া। আল্লাহ হাফেজ। আচ্ছা।